56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের লক্ষ্যে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে মেয়র দীপক মজুমদার। উত্তর ত্রিপুরা জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে রাতে আগরতলা পুর নিগমের মেয়র ও 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার অত্যন্ত সক্রিয়ভাবে ভোট প্রচার চালিয়েছেন। ধর্মনগর বিজেপির দলীয় কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাস এবং বিধায়ক যাদবলাল নাথের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠক হয়। মেয়র এবং বিজেপি প্রার্থীর হাত ধরে তিনটি পরিবারের 15 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। 49 ও 50 নম্বর নির্বাচনী বুথ অফিসের ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন মেয়র দীপক মজুমদার। প্রচার শেষে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ও ওনার সহধর্মিণী তথা ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী রাতে মেয়রকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানিয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর পরবর্তী সময় একসাথে বসে নৈশভোজ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। একটু দিকে একটু এদিকে কেমন আছো? প্রার্থী জহর চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের আগরতলা পুর নিগমের সম্মানিত মেয়র শ্রীযুক্ত এখন উপস্থিত আছেন ওনার সঙ্গে আমাদের রাজ্য কমিটির অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। ওনাদের সকলের হাত ধরে আজকে আমাদের এই বড়ুয়াকান্দি গ্রামের 16 নম্বর বুথে আমাদের সিপিএম থেকে যারা যারা আসছেন আমি ওনাদের নাম একে একে ঘোষণা করছি। পরেশ মালাকার, পঞ্চমী গৌর, সুমিত্রা গৌর, আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ রাখছি। এই তিন পরিবার মিলে 15 জন ভোটার আমাদের আজকে মেয়র এবং 7 রামনগরের সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার। ঠিক আছে। সুমিত্রা গৌর, তোমায় জানাই ভারতীয় জনতা পার্টিতে স্বাগত। এই তিন পরিবারের যারা আছেন আপনাদের সকল ভোটারকে জানাই ভারতীয় জনতা পার্টিতে স্বাগত। বন্দে মাতরম। আসন্ন উপনির্বাচনে আমাদের 9 এপ্রিল আসছে দিন পদ্মফুলে ছাপ। আরে ভাই আমরা খবর যাবো দিল্লি, তুমি দাও তুমি একটা তোমার শর্ট বল দিব, এটা আগত ছিল না। যে বেতন কত জানি একটা নিউজ যদি ভুল আছে না শেষ। আইলে আসতে আমি শপথ পাবো। জানি স্পিকার হিসেবে আমাদের শপথ
এখানে ভালোই উদি কোটা এদিকে কোটা সবাই তো দেখতে দিকে भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद डॉक्टर मानिक शाह जिंदाबाद नवीन नितिन नवीन जिंदाबाद हाजीपुर अजीत जिंदाबाद चक्रवर्ती जिंदाबाद আসন্ন নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী জর্জ চক্রবর্তীকে সহ তার পরিবর্তে 15 জন ভোটার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিবেন আমাদের 56 নং উপনির্বাচনের প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়। আগামী 9 এপ্রিল ধর্মনগর 56 নং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে আজকে যে 15 নম্বর বুথে অফিসিয়াল আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভারতীয় জনতা পার্টিতে 3 পরিবারে 15 জন যারা যোগদান করেছেন সেই সাংগঠনিক সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী এই এলাকার সকলের পরিচিত সকলের প্রিয় শ্রী জহর চক্রবর্তী মহোদয়। আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি আগরতলা পৌর নিগমের কর্পোরেটর ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়। আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট কর্মচারী নেতা শ্রী সমর রায় মহোদয়। আমাদের আগরতলা পৌর নিগম থেকে আমার সাথীরা যারা এসছেন এমএলসি সদস্য তুষারকান্তি পরিচারী মহোদয়, কর্পোরেটর নিবাস দাস মহোদয় এবং আমাদের মণ্ডল সভাপতি আমাদের রামনগর যিনি যে এলাকার আমি বিধায়ক মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা নেতৃত্বরা এখানে এসছেন এবং যারা এখানে আজকের এই বিধানসভা অন্তর্গত রাজ্য এবং জেলা মণ্ডল এবং লেভেলে যারা কার্যকর্তারা আছেন কর্মকর্তারা বা বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন মোর্চার প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। তো আলোচনা রাখার বিষয় না, বিষয়টা হচ্ছে জহরবাবু এবং ওনার মিসেস বর্ণালীদি আমাদের রামনগর মণ্ডলের কাছে খুব পরিচিত ব্যক্তিত্ব। আপনাদের কাছে ধর্মনগর যতটা জনপ্রিয় আমাদের কাছে ততটা প্রিয়। আমার বিধানসভা নির্বাচনে আমার মনে আছে বর্ণালীদি এবং জহরবাবু, বিশেষ করে বর্ণালীদি আমি যতটা পরিশ্রম করেছি ততটা ওনারা পরিশ্রম করেছেন এবং তার ফলে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করেছিলাম রামনগর বিধানসভা। এবং আমার মনে হয়েছে যে আমাদেরও রামনগর মণ্ডলের সভাপতি বলেছিলেন যে আমাদের দায়িত্ব বা আমাদের এটা উচিত যারা আমাদের জন্য দলের জন্য কাজ করেছেন আগরতলায় গিয়ে ধর্মনগর যারা নির্বাচনে দাঁড়িয়েছে তখন আমাদের কিছু করা উচিত। সেই কারণে আমরা ওনাকে শুভেচ্ছা জানানো। ধর্মনগরবাসীর কাছে আমি যেহেতু শহরের আগরতলা শহরের মেয়র, আমার কাছে উপলব্ধি ও অনুধাবন যদি একজন বিধায়ক আমাদের দলের হয় সরকারের সঙ্গে যুক্ত থাকে তবে সেই শহরের উন্নয়ন অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমি ধর্মনগরবাসীকে আমি অনুরোধ করব, আমার প্রার্থনা থাকবে, আমার প্রত্যাশা থাকবে গত নির্বাচনে আমাদের যিনি বিধায়ক ছিলেন, যিনি সম্মানিত স্পিকার ছিলেন স্বর্গীয় বিশ্ববন্ধু সেন, আমার খুব কাছে খুব শ্রদ্ধার জায়গা। আমরা একসঙ্গে বহু বছর রাজনীতি করেছি, ভারতীয় জনতা পার্টিতে একসঙ্গে জয়েন করেছি। বিশ্বদার সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ। তো বিশ্বদার যে কাজগুলি করার চিন্তা ভাবনা করেছিলেন করা সম্ভব হয়নি অকাল প্রয়াণে, সেটা আপনাদের জহরবাবু করে দেবেন ধর্মনগরবাসীর জন্য আমার বিশ্বাস। এবং সেইভাবেই আমরা কার্যকর্তারা যারা ধর্মনগরবাসী আছে এবং জনগণের আমাদের অনুরোধ থাকবে জহরবাবুকে বিপুল ভোটে জিতাবেন। এই কারণে দুটি বার্তা যাবে, একটা হচ্ছে আমাদের ডক্টর মানিক শাহের নেতৃত্বে
এবং আমাদের ডবল ইঞ্জিনের সরকার মোদীজির নেতৃত্বে যে সারা রাজ্যে যে উন্নয়ন চলছে, ধর্মনগরে যে উন্নয়ন হয়েছে, তাকে সম্মান করা, মূল্যায়িত করা, কাজ যে ভালো করছে সেটাকে জানান দেওয়া একটা বিষয়। কারণ বিশ্ববন্ধু সেন দুইবার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। উনি যতটা কাজ করেছেন তার সম্মান প্রদর্শন করা অনেক বেশি ব্যবধানে। আর দ্বিতীয়ত হচ্ছে জহরবাবুকে কাজ করার সুযোগ, বিকল্প কারো হয় না। বিশ্ববন্ধু সেনের বিকল্প আমি যখন রামনগরে বিধায়ক হয়েছি, সুরজিৎ দত্ত ছিলেন 7-7বারের বিধায়ক। আমাকে যখন প্রার্থী করা হয়েছে, আমি সবচেয়ে বলতে আগরতলা শহরে তার মানে এরকম না সুরজিৎ দত্তের বিকল্প আমি না। উনি অনেক কাজ করেছেন, বিশ্বদা অনেক কাজ করেছেন, কিন্তু অকাল করেন তো কাউকে দাঁড়াতে হবে। ঠিক আছে, জহরবাবু হচ্ছে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট আমার কাছে, আমার উপরে আমি যতদিন করি আমি ছিলাম, একটা যোগাযোগ আছে অনেকের সঙ্গে, রাজনৈতিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে আমি যতটা খবর নিয়েছি। এবং আপাতত যদি বলি বিজেপি ফ্যামিলি, আমরা অনেক সময় দেখি কোনো প্রার্থী তার বিশেষ অন্য দলের হয়, তার পরিবার অন্য দলে থাকে, কিন্তু জহরবাবু একদম আদিপ্রান্ত ভারতীয় জনতা পার্টি। এবং ওনার বিশেষ ওনার বাবা গোস্বামী তারা বিজেপি পরিবার, সম্পূর্ণ একটা বিজেপি পরিবারকে আপনারা সমর্থন করছেন। এমন যেটা আমরা চাইছি মোদীজির দিশায়, চিন্তা ভাবনায়, আমাদের ডক্টর মানিক শাহর ভাবনায় আমাদের সারা রাজ্যের সঙ্গে এই বিধানসভার আরও উন্নয়ন হবে বিশ্বাস রাখছি। এবং রেকর্ড সঙ্গে ভোটে জয়লাভ করতে হবে। এই কারণে উনি জিতে গেছেন, সময়ের অপেক্ষা, গণনার অপেক্ষা। ধর্মনগর, উত্তর ত্রিপুরা এবং ত্রিপুরাবাসী সবাইকে আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার নিবেদন করছি। আপনারা দেখেছেন আমাদের এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা, বুথের কার্যকর্তারা, পৃষ্ঠা প্রমুখ, মণ্ডল, জেলা, রাজ্য, মোর্চার সমস্ত কার্যকর্তারা, নেতৃত্বরা সবাই আমরা একযুগে একই পরিবারের লোক হিসাবে আমরা সবাই মাঠে নেমেছি, আমরা কাজ করছি এবং আমরা 100% নিশ্চিন্ত যে ধর্মনগরের গণদেবতারা, ভোটাররা যেভাবে আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করছেন, তাতে আমরা নিশ্চিন্ত যে বিগত দিনে ভারতীয় জনতা পার্টি এই ধর্মনগরের মাটিতে যে রেকর্ড গড়েছিল 18তে এবং 23-এর সাধারণ নির্বাচনে আমাদের বিগত দিনের যিনি প্রার্থী ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেন মহাশয় বিপুল ভোটে জয়ী হয়েছিলেন দুইটা নির্বাচন। এবং আপনারা দেখবেন গণদেবতারা চাইছেন যে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে এইবার উপনির্বাচনে একটা নতুন রেকর্ড তৈরি করবেন। সেই লক্ষ্যেই সাধারণ গণদেবতারা তৈরি হয়ে আছেন, ওনারা সুযোগ চাইছেন। কখন 9 তারিখ আসবে এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক চিহ্ন পদ্মফুল, সেই পদ্মফুল চিহ্নে বুতাম টিপে ধর্মনগর থেকে একটা পদ্মফুল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে উপহার দেওয়ার জন্য এবং আমাদের প্রদেশের সম্মানীয় প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে উপহার দেওয়ার জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু প্রকৃতি নিয়ম মানতেই হবে, জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর নেই, পৃথিবীতে কেউ অমর থাকে না। কিন্তু কিছু মৃত্যু সত্যি আমাদেরকে ব্যতীত করে দুঃখ দিয়ে যায়, তার মধ্যে একটা আমাদের প্রয়াত বিশ্ববন্ধু সেন। তো এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা উপনির্বাচন, এই নির্বাচনে সরকারের পরিবর্তন কিংবা প্রত্যাবর্তন তার কোনো সুবিধা নেই, শূন্যস্থান পূরণের নির্বাচন হচ্ছে। তো ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে, তিনিও দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টির পতাকাকে কাঁধে নিয়ে বিজেপি দলের নীতি আদর্শকে বুকে বহন করে দীর্ঘ পথ চলেছেন। এই ধর্মনগর এলাকায়, নর্থ ত্রিপুরা এলাকায় বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য ওনারা কাজ করেছেন। এমনও ব্যক্তিকে বিজেপি দলের মনোনীত করায়, প্রার্থী হিসেবে নির্বাচিত করায় আমি মনে করি এটা অনেক বড় একটা প্রাপ্তি ধর্মনগরবাসীর জন্য এবং এটা খুব ভালো সিদ্ধান্ত। এবং ধর্মনগরের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে প্রার্থীকে সমর্থন করছেন, আমি নিশ্চিত আগামী 9 এপ্রিল নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে, বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত করে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জিততে চলেছেন। এবং এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের
অর্ধসমাপ্ত অপূর্ণ কাজগুলিকে তিনি পূর্ণতা দেবেন, এটা আমি প্রত্যাশা রাখছি।